কর্মক্ষেত্র ও শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি রোধে বড় পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তী সরকার। চ্যানেল সিবি। শারীরিক, মৌখিক, ইঙ্গিতপূর্ণ এবং ডিজিটাল মাধ্যমে করা অনাকাঙ্ক্ষিত আচরণ সবই এবার আইনের আওতায় আসছে। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে কর্মক্ষেত্রে ও শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ অধ্যাদেশের খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রস্তাবিত অধ্যাদেশ অনুযায়ী শুধু শারীরিক হয়রানি নয়, মৌখিক মন্তব্য, ইঙ্গিতপূর্ণ আচরণ, সামাজিক যোগাযোগ মাধ্যম, ইমেইল বা মেসেজিং অ্যাপে হয়রানি সবকিছুকেই যৌন হয়রানি হিসাবে গণ্য করা হবে। আইনে বলা হয়েছে, অপরাধ প্রমাণিত হলে তিরস্কার, পদাবনতি, চাকরিচ্যুতি কিংবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে বহিষ্কার এই শাস্তিগুলো দেওয়া যাবে। অধ্যাদেশে আরও বলা হয়েছে, প্রতিটি কর্মক্ষেত্র ও শিক্ষা প্রতিষ্ঠানে অভ্যন্তরীণ অভিযোগ কমিটি গঠন বাধ্যতামূলক হবে। অভিযোগ পাওয়ার পর সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে। ভুক্তভোগীর নিরাপত্তা, গোপনীয়তা ও মর্যাদা নিশ্চিত করতে নেওয়া হয়েছে সার্ভাইভার কেন্দ্রিক পদ্ধতি। অভিযোগ করার কারণে কেউ প্রতিশোধের শিকার হলে তার বিরুদ্ধেও শাস্তির বিধান রাখা হয়েছে। এছাড়া যেখানে অভ্যন্তরীণ কমিটি গঠন সম্ভব নয়, সেখানে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে স্থানীয় অভিযোগ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অধ্যাদেশ বাস্তবায়নে জাতীয়, জেলা ও উপজেলা পর্যায়ে মনিটরিং কমিটি গঠন করা হবে। ভুক্তভোগীদের জন্য থাকবে আর্থিক সহায়তা, কাউন্সেলিং, আইনি সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা। একই বৈঠকে পারিবারিক সহিংসতা প্রতিরোধ অধ্যাদেশের খসড়াও অনুমোদন দেওয়া হয়েছে, যেখানে শারীরিক, মানসিক, যৌন ও আর্থিক নির্যাতনকে অপরাধ হিসাবে চিহ্নিত করা হয়েছে। উল্লেখ্য, বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। Subscribe now for daily news and updates.